Dear viewers, Assalamu alaikum. I'm Muhammad Ibrahim Khalil. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learning English. Dear viewers, আজকে যারা নতুন আমার এই চ্যানেলটিতে অংশগ্রহণ করেছেন, আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। পাশাপাশি যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন, যাতে করে আপনারা যথাসময়ে আমার প্রত্যেকটি ভিডিও পেতে পারেন এবং সেই অনুসারে প্রস্তুতি নিতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি ম্যাজিক রুল 104 নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনারা বাংলা দেখে খুব সহজেই ইংরেজিতে অনুবাদ করতে পারবেন এবং ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। আই হোপ ইউ আর প্রিপেয়ার্ড দ্যাট ওয়ে, সো লেটস গেট স্টার্টেড। রুল 104। কোনো বাংলা বাক্যে কর্তা কি কোনো কিছু করতে চায় না, বলতে চায় না, যেতে চায় না, খেতে চায় না, আসতে চায় না, এরূপ নাবোধক প্রশ্নযুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ। গঠন: ডো বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট ওয়ান্ট টু প্লাস তেযুক্ত ক্রিয়াটির প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। অর উড প্লাস সাবজেক্ট প্লাস নট লাইক টু প্লাস তেযুক্ত ক্রিয়াটির প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন একটু প্র্যাকটিস করা যাক, যাতে করে বিষয়টি সহজেই আয়ত্তে চলে আসে। কোনো বাংলা বাক্যে কর্তা কি কোনো কিছু করতে চায় না, বলতে চায় না, যেতে চায় না, খেতে চায় না, আসতে চায় না ইত্যাদি নাবোধক প্রশ্নযুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ। গঠন: ডো বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট ওয়ান্ট টু প্লাস তেযুক্ত ক্রিয়াটির প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। অর উড প্লাস সাবজেক্ট প্লাস নট লাইক টু প্লাস তেযুক্ত ক্রিয়াটির প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। কোনো বাংলা বাক্যে কর্তা কি কোনো কিছু করতে চায় না, বলতে চায় না, যেতে চায় না, খেতে চায় না, আসতে চায় না ইত্যাদি নাবোধক প্রশ্নযুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ। গঠন: ডো বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট ওয়ান্ট টু প্লাস তেযুক্ত ক্রিয়াটিভ প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। অর উড প্লাস সাবজেক্ট প্লাস নট লাইক টু প্লাস তেযুক্ত ক্রিয়াটিভ প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ডিয়ার ভিউয়ার্স, ভদ্রতা প্রকাশের ক্ষেত্রে আমরা দ্বিতীয় গঠনটি ব্যবহার করব। গঠন অনুসারে প্রথমে আমরা বসাবো ডো বা ডাজ। তাহলে এই বাক্যটিতে আমরা প্রথমে বসাবো ডো। তারপর গঠন অনুসারে সাবজেক্ট। এই বাক্যটিতে সাবজেক্ট হলো তুমি, তুমি ইংরেজি ইউ, সো ডো ইউ। তারপর গঠন অনুসারে নট ওয়ান্ট টু, বসালাম নট ওয়ান্ট টু, সো ডো ইউ নট ওয়ান্ট টু। তারপর তেযুক্ত ক্রিয়াটির প্রেজেন্ট ফর্ম। বাংলা বাক্যটিতে তেযুক্ত ক্রিয়া হলো যেতে, অর্থাৎ যাওয়া ইংরেজি গো। সো তুমি কি যেতে চাও না, এই বাক্যটির ইংরেজি অনুবাদ হলো ডু ইউ নট ওয়ান্ট টু গো। ইন কন্ট্রাকশন ফর্ম, অর্থাৎ যখন আমরা স্পোকেন ইংলিশে ব্যবহার করব সেই ক্ষেত্রে আমরা এই বাক্যটিকে এভাবে বলবো ডোন্ট ইউ ওয়ান্ট টু গো, ডোন্ট ইউ ওয়ান্ট টু গো। পরের দ্বিতীয় গঠন অনুসারে প্রথমে আমরা বসাবো উড, তারপর সাবজেক্ট ইউ, উড ইউ, তারপর নট লাইক টু, উড ইউ নট লাইক টু, তারপর তেযুক্ত ক্রিয়াটিভ প্রেজেন্ট ফর্ম গো। তাহলে তুমি কি যেতে চাও না, এই বাক্যটির ইংরেজি হলো
would you not like to go? In contraction form অর্থাৎ স্পোকেন ইংলিশে আমরা ব্যবহার করব wouldn't you like to go? Wouldn't you like to go? দ্বিতীয় উদাহরণে সে কি আসতে চায় না? প্রথমেই আমরা গঠন অনুসারে বসাবো, প্রথম গঠন অনুসারে বসাবো ডাজ, তারপর সাবজেক্ট বাংলা বাক্যটিতে সাবজেক্ট হলো সে ইংরেজি হি, তাহলে ডাজ হি, তারপর গঠন অনুসারে নট ওয়ান্ট টু, ডাজ হি নট ওয়ান্ট টু, তারপর তেযুক্ত ক্রিয়াটির প্রেজেন্ট ফর্ম, বাংলা বাক্যটিতে তেযুক্ত ক্রিয়া হলো আসতে অর্থাৎ আসা ইংরেজি কাম। সো ডাজ হি নট ওয়ান্ট টু কাম, তাহলে সে কি আসতে চায় না? এই বাক্যটির ইংরেজি অনুবাদ হলো ডাজ হি নট ওয়ান্ট টু কাম। ইন কন্ট্রাকশন ফর্ম অর্থাৎ স্পোকেন ইংলিশে আমরা এটাকে এভাবে ব্যবহার করব ডাজেন্ট হি ওয়ান্ট টু কাম। অর দ্বিতীয় গঠন অনুসারে প্রথমেই আমরা বসাবো উড, তারপর সাবজেক্ট হি, তারপর গঠন অনুসারে নট লাইক টু, তাহলে উড হি নট লাইক টু, তারপর তেযুক্ত ক্রিয়াটিভ প্রেজেন্ট ফর্ম কাম। সো সে কি আসতে চায় না? এই বাক্যটির ইংরেজি অনুবাদ হলো উড হি নট লাইক টু কাম। ইন কন্ট্রাকশন ফর্ম অর্থাৎ স্পোকেন ইংলিশে যখন আমরা ব্যবহার করব তখন আমরা এটাকে এভাবে বলবো উডেন্ট হি লাইক টু কাম। অর্থাৎ স্পোকেন ইংলিশে আমরা এই বাক্যটিকে এভাবে বলবো উডেন্ট হি লাইক টু কাম। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং এই নিয়মটি ব্যবহার করে আপনারা শত শত ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন এবং ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share, and then subscribe to the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.